হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানে আরো আরেকবার সামিল হতে বা সামিল করতে আমরা কিন্তু চলে এলাম, এবং আমরা ক্রমানুসারে জানি যে আমাদের জীবনে নানান ধরনের বিপন্নতা রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো কি করে সলভ করব, কি করে সলিউশনের আওতায় নিয়ে আসবো, তার জন্য কিন্তু আমাদের বিস্তর আলোচনার বিষয় থাকে। সেজন্যই কিন্তু এই অনুষ্ঠানটি আমাদেরকে ওতপ্রোতভাবে যুক্ত করে রেখেছে। আমরা জানি দিনের শেষে গিয়ে আমরা ভালো থাকতে পারবো, বেনিফিটেড হব শুধুমাত্র এই অনুষ্ঠান থেকে প্রচুর রকমের শিক্ষা অর্জন করা বা আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করা। এবং যার হাত ধরে এই সমস্ত কিছু হতে চলেছে তিনি আজও আমাদের সঙ্গে বিদ্যমান। তিনি হলেন অ্যাস্ট্রোলজার প্রফেসর দিলীপ কুমার। অবশ্যই তিনি হলেন গোল্ড মেডালিস্ট সনাতন ও কেপি জ্যোতিষ। এইভাবেই কিন্তু তিনি আমাদেরকে পথ দেখান, এইভাবেই কিন্তু তিনি আমাদেরকে অগ্রসর করতে সাহায্য করেন। ছোট্ট একটা কোটেশন দিয়ে শুরু করব। এভরিওয়ান হ্যাজ টু আইজ বাট নো ওয়ান হ্যাজ দ্য সেম ভিউ। একদম ঠিক কথা। আপনারা দেখবেন যে প্রত্যেকটি মানুষের কিন্তু দুটো করে চোখ থাকে, কিন্তু দৃষ্টিকোণ কিন্তু বদলে যায়। আপনার এক ধরনের দৃষ্টিকোণ, আমার এক ধরনের দৃষ্টিকোণ, বা আরেকজন ব্যক্তির আরেক ধরনের। এভাবেই কিন্তু আমরা আমাদের মতন করে পথকে চলমান করি, কিন্তু কোথাও না কোথাও যখন আমরা বাধাপ্রাপ্ত হই, কোনো না কোনো দৃষ্টিকোণের সঙ্গে যখন আমরা লড়াই করে কিছুতেই পার হতে পারি না, তখনই বোধহয় কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের প্রয়োজনীয়তা থাকে। সেভাবেই দিলীপ স্যার আমাদের সঙ্গে রয়েছেন। আজকে স্যার কি নিয়ে কথা বলবেন? অবশ্যই চাকরিতে বাধা। আপনারা সকলেই জানেন যে আমরা যখন চাকরির জন্য খোঁজে থাকি, তখন যদি সেখানে বাধাপ্রাপ্ত হই, তখন ওটা মুখ থুবড়ে পড়ি। কারণ অর্থ উপার্জন করাটা এটা জীবনের একটি আর্ট এবং একটি পার্ট। সেই জন্য কি করতে হবে? অবশ্যই দিলীপ স্যারের সঙ্গে কনসাল্ট করে নিন। যদি এমনটা হয় যে চাকরিতে আপনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সমস্ত কাজ, তাহলে কি করবেন, কি করে উপার্জন বাড়াবেন, কি করে উপার্জন করবেন, বা কোথায় কোথায় প্রমোশনের প্রয়োজনীয়তা রয়েছে, সবকিছুর জন্য কিন্তু রয়েছেন দিলীপ স্যার। আর কথা বাড়াবো না। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তারা অবশ্যই আসুন, সহযোগিতা করবো আপনাদেরকে। ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য দিলীপ স্যার আজও কিন্তু এক পায়ে রাজি আপনাদেরকে উপহার দেবেন বলে। এটা কিন্তু একটা উপকৃতর মাধ্যম আমরা বুঝে উঠতে পারি। তাহলে চলুন, আমাদের উপহার স্বরূপ যদি আমরা কোনো সলিউশন পেয়ে থাকি, তাহলে সেটা শুধুমাত্র দিলীপ স্যারের জন্যই প্রয়োজনীয়তা হয়ে থাকবে, এবং তিনি কিন্তু আমাদেরকে সেইভাবেই আমাদের মতন করে বোধগম্য করানোর চেষ্টা করেন। আর কথা অবশ্যই নয়, রয়েছেন স্যার, তার কাছে আমরা চলে যাব, এবং আপনারা আপনাদের মতন ফোন করুন। অবশ্যই কিন্তু অনুষ্ঠানকে আরো অন্য রকম ভাবে সাজিয়ে তোলার যে দায়িত্বে রয়েছি আমরা, সেটা বোধহয় এতদিনে আপনারা জেনে গিয়েছেন। নমস্কার স্যার। নমস্কার। সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকের এই সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে আমি ফোন ইন লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা আসুন, ফোন করুন এবং আপনাদের সমস্যাগুলো জানুন ও প্রতিকারের ব্যবস্থা করুন। আজকে আমি শুরু করব কর্মে বাধা, অর্থাৎ চাকরিতে বাধা। হাজার হাজার লোক দেখবেন কত পরীক্ষা দেয়, সেই পরীক্ষা কি সবাই পাশ করে? সবাই পাশ করে না, মানে সফল সবাই হয় না, কিন্তু সফল হয় মুষ্টিমেয় কয়েকজন। এখন আমাদের দেখতে হবে যে চাকরিতে বাধা আছে কিনা, বা যদি থাকে তার কি করণীয়। প্রথম কথা হচ্ছে যে আমরা কর্ম মানে চাকরি বিচার করি ষষ্ঠ ভাব এবং দশম ভাব। এই ষষ্ঠ ভাবে থেকে যে চাকরি বিচার করা হয় সেটা হচ্ছে যে সমস্ত চাকরিতে দৈহিক পরিশ্রম লাগে, মানে ফিজিক্যাল এক্সারশন লাগে, সেই সমস্ত কাজের জায়গা হচ্ছে ষষ্ঠ ভাব। আর ধরুন যারা লেখাপড়া শিখে, মানে কাগজে পেন দিয়ে অর্থাৎ লেখাপড়ার চাকরি করে, সেই চাকরি হচ্ছে আপনার দশম ভাব থেকে কর্ম বিচার করা হয়। দুটোই লাগে, ষষ্ঠ ভাবও লাগে এবং দশম ভাবও লাগে। তার সঙ্গে আর লাগে একাদশ ভাব, মানে সাকসেসের জন্য, আপনার সাকসেস হবে কিনা, মানে পরিপূর্ণতার মাত্রায় আমরা যেতে চাই। অবশ্যই আমি এই গত মঙ্গলবার সল্টলেক সেক্টর 5-এ একটা চাকরি পরীক্ষা হয়েছিল, সেখানে আমি গেছিলাম। দেখি শয়ে শয়ে ছাত্ররা ছাত্রীরা সমস্ত ঢুকছে। আমি কয়েকজনের বাবাকে বাইরে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে বা ছেলেরা কি পড়া। কেউ বলছে এমএসসি মাইক্রোবায়োলজি, কেউ বলছে যে আমার ছেলে বিটেক পার। দেখুন, আমি একটা স্টাডি করে জানতে পারলাম যে সবাই যে শিক্ষাই লাভ করুক না কেন, সেই একটা জায়গায় তাকে সবাইকে ফিরে আসতে হবে চাকরি চাই, মানে চাকরি করে অর্থ রোজগার করবো। যেমন দেখবেন সমস্ত নদীর যেমন উদ্দেশ্য হচ্ছে যে সাগরে গিয়ে পড়া, ঠিক তেমনি যত আমরা লেখাপড়া যাই শিখি, যত দূর করি, কিন্তু চাকরি আমাদের শেষে ঘুরে ফিরে করতে হবে। এইবার এই চাকরি প্রফেশন এর মধ্যে ভাগ আছে। ধরুন কেউ ধরুন হয়তো প্রফেশনে যায়, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হতে গেলে আপনার জয়েন্ট বা নিট পরীক্ষা দিতে হয়। এখন সবাই তো পায় না, সবাই তো মানে সবার তো মেধা মোটামুটি 70% ছেলেমেয়েরা চাকরিমুখী জন্য চেষ্টা করে, আর বাকি 30% ধরুন কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার
এই পেশায় তারা নিযুক্ত যারা হয়, ব্রিলিয়ান্ট স্টার তাদেরকে আমরা Brilliant বলতে পারি। star। একদম। এখন প্রশ্ন হচ্ছে, একটা কথা আমি সবসময় বলবো, যে আপনার ছেলেমেয়েরা যতই খাটুক, যতই পরিশ্রম করুক, যতই হাজার চেষ্টা করুক, যতই আপনার স্টোন ধারণ করুক মানে রত্ন ধারণ করুক, কিন্তু চাকরি যোগ যদি না থাকে আর যদি দশা পারমিট না করে, কিছুতেই কিন্তু আপনার চাকরি হবে না, আপনি যত পয়সাই খরচ করুন না কেন। অবশ্যই তাই। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ছেলে মেয়েদের যখন মানে স্কুলে ভর্তি করাবেন বা যখন চাকরির জন্য পরীক্ষা যখন দেয়া করাবেন, তার আগে কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে চারটা বিচার করে নেবেন যে আমার ছেলে মেয়ের চাকরি আছে কিনা, যদি থাকে কোন লাইনে চাকরি হবে সেটাও নিয়ে দেখে নিয়ে তারপর সেইভাবে প্রস্তুতি নেবেন। এবং আরেকটা বড় কথা কি, যদি আপনার চাকরিতে কোনো বাধা থাকে, সেই বাধাটা অবশ্যই কাটিয়ে নেবেন, তাহলে কিন্তু জীবনে চাকরি হবে না। যেমন ধরুন, দৃষ্টান্ত দিচ্ছি, আপনি ধরুন গাছে উঠতে পারছেন না, কি করবো আমরা, একটা মই নিয়ে আসবো, মই গাছের কাণ্ডে দাঁড় করে আপনাকে তুলে দেবো, আপনি উঠতে পারবেন। এবং মাঝখানে গিয়ে দেখছেন যে আর উঠতে পারছেন না, তখন পিছন দিয়ে কেউ আরো একটু আপনাকে পিছন দিয়ে যদি ঠেলে দেয়, তাহলে আপনি গাছে সম্পূর্ণ উঠতে পারলেন। তার মানে কি, তার মানে আপনার কর্মে যদি বাধা থাকে চাকরিতে, তাহলে আপনাকে প্রতিকার করতে হবে। সেই প্রতিকার বিভিন্ন মাধ্যম আছে, স্টোন আছে, অর্থাৎ রত্ন আছে, মূল আছে, ধাতু আছে, বা তন্ত্রমতে কোনো প্রতিকার আছে, অনেক কিছু আছে। সেগুলো আপনাদের চাষে যেটা প্রযোজ্য মানে অর্থাৎ যেটা অ্যাপ্লিকেবল হবে সেইটাই আমরা দিয়ে থাকি। অবশ্যই তাই স্যার। আমরা দেখে নেবো আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু চলে এসেছেন, প্রথমেই রয়েছেন। আজকে আমরা চাকরি সুবাদে কথা বলছি। চাকরি পাওয়া, চাকরি না পাওয়া, এটা কিন্তু সত্যি একটা ডিফিকাল্ট জব। সেই ডিফিকাল্ট জবটা কিভাবে আমরা আমাদের মতন করে অতিক্রম করব বা কতটা সহসা ভালো ভালো কাজ আমরা পেতে পারি, সেই কারণেই কিন্তু আমাদের এই আজকের বিচিত্র অনুষ্ঠান। দেখে নেবো প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। নমস্কার। আপনার নামটা? পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। আর ছেলের সম্পর্কে, ছেলের নাম বলুন। বোধিসত্ত্ব মাইতি, ঠিক আছে। এবারে বলুন ডেট অফ বার্থ। 15/11/1990। 15/11 না 1? 15/11। আচ্ছা, সময়টা বলবেন। রাত 1:30, ঠিক আছে। এবার বলুন বার্থ প্লেস। পূর্ব মেদিনীপুর। একদম একদম ঠিক আছে। এবারে বলুন, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন কি প্রথম থেকেই, আগে কি দেখেছেন নাকি আজকেই প্রথম? স্যারের একটা ওয়েলবিং, হ্যাঁ, ক্যালকুলেশনটা এতটাই দ্রুত গতিতে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, তার প্রত্যেকটি পরিষেবা কিন্তু কথা বলে, তাই না? আচ্ছা, এবারে বলুন আপনার ছেলের সম্পর্কে কি জানবেন? চাকরি চাকরি করছে না করছে না? আচ্ছা ঠিক আছে, শুনুন স্যার কি বলছেন। আপনার ছেলে বৃহস্পতিবার জন্ম হয়েছিল? আচ্ছা, ওর হচ্ছে সিংহ লগ্ন এবং হচ্ছে তুলা রাশি, চিত্রা নক্ষত্র। কেমন? সিংহ রাশি, আপনার সিংহ লগ্ন তুলা রাশি। এবার দেখুন, আপনার ছেলের কিন্তু সিংহ লগ্ন, তৃতীয় কিন্তু আপনার রবি আছে এবং নিচস্থ আছে, রবির সঙ্গে চন্দ্র আছে, ঠিক আছে। চতুর্থে আপনার আছে বুধ আছে। আপনার ছেলে তো পড়াশোনায় ভালো তো না? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো? বাহ, খুবই ভালো, এমটেক করেছে, খুব ভালো কথা। প্রচুর পড়াশোনা করতে হয়েছে ওকে, পড়াশোনার যোগ খুব ভালো, ব্রিলিয়ান্ট। এবং আপনার দশমে মঙ্গল আছে, চাকরির জায়গা আপনার ছেলে টেকনিক্যাল চাকরি পাবে, তাই তো? টেকনিক্যাল চাকরি করে তো? হ্যাঁ, টেকনিক্যাল চাকরি, বুঝতে পেরেছি, টেকনিক্যাল চার্ট এটা। এবং আপনার ছেলের দেখা যাচ্ছে, আপনার ছেলের সিংহ লগ্ন দ্বাদশে আপনার বৃহস্পতি আছে, কেতু আছে, উচ্চস্থ আছে বৃহস্পতি। আপনার ছেলের অর্থের জায়গাটা কিন্তু ভালো আছে। দশমে মঙ্গল, আপনার ছেলে টেকনিক্যাল চাকরি পাবে, চেষ্টা করতে বলুন। তবে একটা কি, আপনার ছেলে রবিটা তো খুব নিচস্থ, কাজে রবির প্রতিকারটা যদি করান তাহলে কিন্তু আপনার ছেলের চাকরি হবে। ও দশা কিন্তু ভালো। আচ্ছা, আমার যেটা মনে হয়, আমার যেটা একটু শুনুন দিদি, নয়, শুনুন, রবির জন্য প্রবল নয় আপনার ছেলে। আচ্ছা, চুনি ধারণ করেছে, ঠিক আছে। আপনার যদি চুনি ধারণ করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে আপনার তো এখন মঙ্গলের অন্তর্ধারা চলছে বৃহস্পতির সঙ্গে, কিন্তু এই দশাতে আপনার চাকরি পাবে না। এই দেখবেন 3-10 অর্থাৎ
15ই অক্টোবরের পরে আপনার ছেলে চাকরির যোগ আছে। কেমন? আচ্ছা, আপনি আপনি চুরিটা, সরকারি চাকরি হবে? হ্যাঁ সরকারি চাকরি, আপনি চুরিটা শোধন করে পড়েছিলেন তো? শোধন করে? হ্যাঁ, জ্যোতিষ ভালো জ্যোতিষ একজন দিয়েছিল না? না না, আমি ওটা বলছি না, চুরিটা পড়াবার আগে নিয়ম হচ্ছে রবিবারে পড়াতে হয় এবং শোধন করে পড়াতে হয়, সেটা কি করেছিলেন? তাহলে কিন্তু কোনো ফল হবে না। যাই হোক, আপনি দেখুন 25 সালের অক্টোবর পর্যন্ত। রবিবার দিয়েছিলেন, কিন্তু হ্যাঁ রবিবার করেছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ঠিক রাস্তা দিয়ে হাঁটছেন দিদি, কোনো অসুবিধা নেই সেখানে। যদি আপনার ছেলে 25 সালে চাকরি না পায়, অক্টোবরের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, ঠিক একটু আছে, চেষ্টা করে সঙ্গে দেখুন, চাকরি নিশ্চয়ই পাবে। বিয়ের ব্যাপারটা এখন বিয়ের যোগটা আছে? বিয়ে বিয়ের যোগ যোগাযোগ। এখন নেই, আপাতত নেই। আপাতত নেই, দেরি আপনি আছে। যোগাযোগ করুন, চেম্বার অ্যাড্রেসে যোগাযোগ করুন। আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু সামনাসামনি বসে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? আপনাদের সকলের জন্য জানিয়ে রাখি, যারা অনুষ্ঠান দেখছেন এবং অনুষ্ঠান ভালো লাগে, এবং শুধু তাই নয়, অনুষ্ঠান থেকে আমরা বড্ড বেশি উপকৃত হয়ে থাকি, তার জন্যই কিন্তু আমাদের দিলীপ স্যারের কাছে বারবার তার নিকটে বা তার সান্নিধ্যে পৌঁছানোর চেষ্টা করি। বুকিং নাম্বার নোট ডাউন করবেন, 9836015194। আরেকবার বলছি, 9836015194। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন নিশ্চয়ই কথা বলুন, আর যারা পাচ্ছেন না মন খারাপ করবেন না, একদম অনুষ্ঠানের ঠিক পরেই আপনারা যেই নাম্বারটি বললাম এবং স্ক্রিনেও যাচ্ছে, সেখানে কিন্তু আপনারা নক করে দেখুন, বুকিং করুন। চেম্বার অ্যাড্রেস গুলো এবারে আপনাদেরকে বলছি, সেগুলো আপনারা রাইট ডাউন করুন। সেটা হচ্ছে যে বর্ধমানে আপনারা 2টো থেকে 5টার মধ্যে পাচ্ছেন হচ্ছে শনিবার, খড়গপুর আর মেচেদাতে পাচ্ছেন হচ্ছে আপনারা প্রত্যেক মঙ্গলবার 2টো থেকে 5টা, সেখানে যোগাযোগ করছেন। দুর্গাপুরে আপনারা পাচ্ছেন শনিবার 10টা থেকে 4টে, শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের শেষ রবিবার 12টা থেকে 5টা। এছাড়া শোভাবাজারে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার ভাগ্যলোক মেট্রো স্টেশনের অপোজিট 3টে থেকে 6টা। কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক বুধবার সৌভাগ্য চক্র লেক মলের পাশের গলি 2টো থেকে 5টা। একাধিক জায়গা কিন্তু রয়েছে আপনাদের জন্য। তার জন্য কি করতে হবে, এখন থেকে তুরন্ত যোগাযোগ করার চেষ্টা করুন। আজকে আমরা বিগত বিষয় নিয়ে কথা বলছি, চাকরি নিয়ে, চাকরির সম্ভার, চাকরির প্রমোশন, চাকরি পাওয়া, সবকিছু নিয়ে যখন জট বাঁধতে শুরু করে, জটিলতা আসে, তখনই কিন্তু আমাদের জীবনটা একবারে কোণঠাসা হয়ে যায়। সেই সংক্ষিপ্ত বিশ্লেষণ করছেন আমাদের স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আবার ফিরে আসি আগের পর্বে। একদম। কর্মভাব, যে দশম ভাবে হচ্ছে আপনার কর্মভাব, এই দশম ভাবে আপনার কোনো পাপগ্রহ থাকবে না বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকা চলবে না। এবং দশম ভাবের যে অধিপতি, সেই দশম ভাবের অধিপতি সে ভালো জায়গায় থাকতে হবে, অর্থাৎ ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ এই 3 ঘরে থাকা চলবে না। এবং দশম ভাবের যে অধিপতি সে আপনার শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হতে হবে। যেমন ধরুন, এই যে সমস্ত দেখবেন এই রেল লাইনে মেল ট্রেন যখন যায় না, দেখবেন গ্রিন সিগন্যাল দেওয়া থাকে, অর্থাৎ রাস্তা ক্লিয়ার আছে, তবেই সেই কিন্তু ট্রেন কিন্তু ছুটবে। ঠিক তেমনি আপনাদের মানে ছেলে মেয়েদের ছকে, জন্ম ছকে যদি আপনার দশম ভাবটা ক্লিয়ার থাকে, ওরকম সেই সিগন্যালের, গ্রিন সিগন্যালের মতন, এবং কোনো যদি পাপগ্রহের দৃষ্টি না থাকে, তাহলেই কিন্তু দেখবেন আপনার ছেলের বা মেয়ের চাকরি হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কখন হবে, সেই কখন হবে সেইটা জানতে গেলে আপনাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনাদের চারটাকে বিচার করা দরকার, বিচার করে দেখতে হবে যে ওই দশমপতির দশা অথবা দশমপতির সঙ্গে যে গ্রহ যুক্ত হয়ে আছে সেই গ্রহের দশা কখন আসবে, আসলে পরে তখন আপনার সেই দশাতেই চাকরি হবে। এবার যদি দেখা যায় যে ওই দশা আসছে না, পারমিট করছে না, তাহলে বিলম্ব দেখা যাচ্ছে, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। অন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করলে পরে দেখবেন আপনার দশা পারমিট না করলেও গ্রহর প্রতিকার করলে কিন্তু আপনার চাকরি কিন্তু হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। এইটা আপনারা মাথায় রাখবেন সবসময়, যে ওই চাকরি আপনার পেটে কোনো বাধা আছে কিনা সেইটা আপনারা কিন্তু সব বিচার করিয়ে নিন। হ্যাঁ, আপনি আমার কাছে আসতে হবে এমন কোনো দিব্য দেয়া নেই। আপনার কাছাকাছি ভালো অ্যাস্ট্রোলজার, তার কাছে যাবেন, গিয়ে জানবেন, সঠিকভাবে সে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে। কিন্তু স্যার যেভাবে আপনি ক্যালকুলেশন করে থাকেন, প্রেডিকশন করে থাকেন বা সলিউশন দিয়ে থাকেন, সেটা কিন্তু আপনার মতন ব্যক্তিত্বের কাছেই কিন্তু, সেই জন্য আমরা বারবার ছুটে ছুটে যাই। উপকৃত হয়েছি বলি প্রচুর মানুষের ফোন কলস, মেল, মেসেজ আমাদেরকে দিয়েছে, এবং শুধুমাত্র আপনার অনুষ্ঠান কতটা যে হিট প্রোগ্রাম, কতটা যে পপুলারিটি নিয়ে এসেছে জনতার কাছে, সেটাই আমাদের কাছে কিন্তু প্রাচুর্য। এই তো একটা আমার ক্লায়েন্ট ছেলে, সে ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছিল, সে মানে সিলেক্টেড হয়েছে, এই বোধহয় গত বছরের পরীক্ষা দিয়েছিল, সিলেক্টেড হয়েছে, সেবার ইনকাম ট্যাক্সে জয়েন করবে। যাই হোক, তার কথা হচ্ছে আপনারা ওই দেখিয়ে নেবেন চার্ট। আর একটা কথা মনে রাখবেন, এখন আমি দেখতে পাচ্ছি টিভি খুললে সব জ্যোতিষ, মানে অর্থাৎ মানে ক্লায়েন্টের চেয়ে জ্যোতিষের সংখ্যা মানে বেশি আপনারা গুণে দেখতে পাবেন। ঘরে ঘরে জ্যোতিষ, সব ল্যাপটপ কম্পিউটারে খুলে সবাই জেনে যাচ্ছে, মানে চারিদিকে গজিয়ে উঠছে প্রচুর হ্যাঁ। প্রচুর কিন্তু জ্যোতিষ। কথা হচ্ছে যে আপনারা যাবেন কোথায়? প্রথমে আপনারা যাবেন ছক বিচার করতে অ্যাস্ট্রোলজারের কাছে। তারপর যদি কোনো প্রতিকার দরকার হয়,
তখন সেই প্রতিকার কিন্তু বিভিন্ন মাধ্যমে হয়, যেমন ধরুন মূল দ্বারা হয়, তারপরে আপনার রত্ন দ্বারা হয়, ধাতু দ্বারা যেমন তামা লোহা তা এই সমস্ত আংটি দিয়ে হয়। আবার দেখবেন যে সমস্ত প্রতিকারগুলো এই রত্ন বা ধাতু বা মূল দিয়ে করা যায় না, করালে হবে না, তখন কিন্তু আপনার তন্ত্র মতে প্রতিকার করতে হবে। আমি সব রকম প্রতিকার করে থাকি, যার যেটা লাগবে সেইভাবেই তাকে দিয়ে থাকি, এবং সেটা আপনাদের বাজেটের মধ্যে, যে আপনাকে 1,000 টাকা খরচা করিয়ে আমি প্রতিকার দেবো এরকম কোনো আমার ইন্টেনশন নেই, কোনদিন ছিল না, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। না, এরকম অনেক মানুষেরা অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু অর্থনাশ ঘটে, কিন্তু সেটা কিন্তু আপনার কাছে নয়, কারণ আপনি কিন্তু কোনো না কোনো রকম ভাবে কতটা যে প্রত্যাশা রাখেন আপনার নিজের কাজের প্রতি, এবং সেখান থেকে কি করে মানুষকে সযত্নে ভালোবাসেন, তার জন্য কাজ করছেন। দেখো তুমি চিন্তা করো, একটা সবজি আলা একটা বাজারে সবজি বিক্রি করছে, তার কত টাকা সে ব্যয় করতে হবে, যে তার পক্ষে সম্ভব একটা মানে মোটা অঙ্কের টাকার প্রতিকার করা? আমরা তাকে সেইভাবেই তার বাজেট অনুযায়ী আমরা প্রতিকার দিয়ে থাকি, এবং তারা সাকসেসও পায়। অবশ্যই তাই। আমরা দেখে নিই পরের বন্ধু কে এসে গিয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, নামটা বলবেন? কি ঘোষ? আরেকবার নামটা বলুন পরিষ্কার করে। টিভির সাউন্ডটা মিউট করুন, নালে শুনতে পাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানার জন্য ফোন করেছি। আচ্ছা, ডেট অফ বার্থটা গুছিয়ে বলুন। ডেট অফ বার্থ 3/4/2000। 3/4/2000। আচ্ছা, টাইম? টাইম ভোর 5টা। ভোর 5টা। বার্থ প্লেস? নদিয়া। নদিয়া, ঠিক আছে। নদিয়া তো ডিস্ট্রিক্ট, নদিয়া কোন নদিয়া জায়গায় district। হয়েছে? হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট সবকর। কোন জায়গায়? ওই কৃষ্ণনগর থেকে 20 কিলোমিটার দূরে। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, এবার বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে, কি জানবেন? প্রশ্ন হচ্ছে যে আমার কোনো কাজকর্ম হচ্ছে না, হ্যাঁ, আচ্ছা। 23 বছর 24 বছর বয়স হয়ে গেল, কোনো কাজকর্ম আসছে না, বাধা মানে হচ্ছে। পড়াশোনা কমপ্লিট করেছেন? পড়াশোনা পড়াশোনাগুলো ছেড়ে দিয়েছি। করা হয়ে গেছে? মানে হয়েছে। মাধ্যমিক অবধি হয়েছে? হ্যাঁ, পড়াশোনা কত অবধি হয়েছে? মাধ্যমিক। আচ্ছা, তারপরে কেন পড়াশোনা আর করা যাচ্ছে না? পড়াশোনা আর হলো না, তাই ছেড়ে দিলাম। বাড়ির লোক অসুস্থ হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন আমাদের স্যার কি বলছেন। টাকা ইনকাম আছে, মানে ব্যাংক ব্যালেন্স যা ছিল সব। আপনি শুনুন, মন দিয়ে শুনুন, শুনুন স্যার কি বলছেন। আপনার রবিবার জন্ম ছিল? হ্যাঁ, আপনার রবিবারে জন্ম হয়েছিল? সানডে? না না, সোমবার? সোমবার। সোমবার, হ্যাঁ, ওই তো রোববার রাত্রি হয়েছিল, মানে রবিবার রাত্রে, ওটা ইংরেজি মতে সোমবার। শুনুন, আপনার হচ্ছে মীন লগ্ন এবং কুম্ভ রাশি, জানেন এগুলো? জানেন? হ্যালো, আপনার জানেন রাশি লগ্ন? আচ্ছা, আমার মনে হয় স্যার করুন, ওনার কথাটা শোনা যাচ্ছে না, উনি মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অন্যরকম হ্যাঁ, ভাবে। আপনার হচ্ছে মীন লগ্ন কুম্ভ রাশি, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি। আপনার হচ্ছে মীন লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। শুনুন, আপনার চাকরি হওয়া শক্ত আছে। আপনার হচ্ছে এখন কুম্ভ রাশি, আপনার শনির সাড়ে চলছে। এই শনির সাড়ে না গেলে এখন ধরুন আপনার 2-2.5 বছর লাগবে, মানে 2 থেকে 2.5 বছর লাগবে আর কি। এই শনির সাড়ে না গেলে আপনার চাকরি হওয়া খুব শক্ত আছে। হ্যাঁ, আপনি যে কোনো জ্যোতিষের কাছে আপনার বাড়ির কাছাকাছি গিয়ে যোগাযোগ করুন এবং শনির সাড়ে কাটাবার চেষ্টা করুন, কেমন? আচ্ছা, যেটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই বলে দিচ্ছেন স্যার, যে যার যার যেখানে রেকটিফিকেশন দরকার, যার যেখানে যেমন সলিউশন দরকার, সেটাই কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। বুকিং নাম্বার আরো আরেকবার 9836015194, এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে চাকরিরতা অবস্থা কি হতে পারে, চাকরি না পেলে কি অবস্থা হতে পারে, চাকরি পেয়ে কিছু না করার জন্য আমাদের প্রমোশন হচ্ছে না, সেখানে কি হতে পারে, সর্বোপরিভাবে জানাচ্ছেন কিন্তু আমাদের স্যার নানান রকম নিয়মাবলীর মাধ্যম দিয়ে। দেখবেন যারা যারা চাকরি করার জন্য পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, এই কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে আপনার ষষ্ঠ ভাব 6th হাউস আপনার বলবান থাকা দরকার। যদি কোনো চার্টে 6th হাউস যদি বলবান থাকে এবং যদি চাকরি যদি যোগ থাকে, মানে অর্থাৎ দশম ভাব যদি ভালো থাকে, মানে অ্যাফ্লিক্টেড অর্থাৎ পীড়িত না থাকে, হ্যাঁ, এবং তার কম্পিটিশন অর্থাৎ ষষ্ঠ ভাব ভালো থাকে, তাহলে দেখবেন তার চাকরি অবশ্যই হবে। তবে দশার জন্য ওয়েট করতে হবে। ধরুন দেখা যাচ্ছে কোনো ছেলে হয়তো 26 বছরে পরীক্ষা দিচ্ছে, কিন্তু সবই দিচ্ছে, সব কিছু হচ্ছে, মানে পরীক্ষা ভালো হচ্ছে, রেজাল্টও মানে সে মানে হয়তো পরীক্ষা দিতে পাস করবে, কিন্তু তার চাকরি হলো না। তখন জানবেন যে তার দশা পারমিট করেনি। এবার দেখবেন ওই দশা অর্থাৎ দশমপতি গ্রহের দশা হয়তো তখন আসেনি। এবার ধরুন দেখা যাবে যে ওটা 27 বছর বয়স যখন পড়বে তখন রাখবে,
ঠিক আপনারা তখন করবেন যে পরীক্ষা দিয়ে যাবেন, একটা পরীক্ষা দিলে পাস না করলে কোনো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আরো মানে পরীক্ষা ফার্দার পরীক্ষা মানে দিয়ে একবারে না হলেও বারবার দিতে পারে, বারবার হবে। কাজে আপনার বলেন না যে একবার না পারিলে বারবার শতবার চেষ্টা করো, হ্যাঁ ওইটা আপনার করুন। এবং আপনার প্রতিকার যদি দরকার হয়, আমি মানে বলছি না যে আপনারা নেবেন, যার প্রতিকার দরকার হবে না তার প্রতিকার নেওয়ার দরকার নেই। ভগবানকে দেখুন চাকরি আপনার এমনিতেই হয়ে যায় যদি দশাটা পারমিট করে। রেমেডি গার্ড নিতেই হচ্ছে। যদি আপনার বাধা থাকে কোনো, তাহলে আপনাদের কিন্তু রেমেডি নিতে হবে। রেমেডি না দিলে কিন্তু ওই যদি দশা আপনার অতিক্রম করে যায়, এবং একটা দশা জানেন একবার চলে গেলে, যেমন রবির দশা পরবর্তী আবার 10 বছর থাকে, এই 6 বছর থাকে, চন্দ্র থাকে 10 বছর, এই দশা পেরিয়ে গেলে আর সেই দশা কিন্তু ফিরিয়ে যখন আসবে তখন আপনার দেখবেন চাকরির বয়স পেরিয়ে যাবে। আপনারা জানেন চাকরির বয়স মোটামুটি 30-35 এরকম থাকে, লিমিট থাকে। কাজে আপনারা চেষ্টা করুন, পরীক্ষা দিয়ে যান। সর্বোপরি আপনার চারটাকে একবার বিচার করে নিন, সে যেখানে খুশি, যেখানে আপনার খুশি, যেখানে আপনার মনোপুত একবার চারটা গিয়ে বিচার করে নিয়ে যে চাকরি যোগ আছে কিনা। যদি বলে আছে, একবারে আপনি আদা জল খেয়ে লেগে যান, একবার মনোবল মানে খুব শক্ত করে আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যান। ঠিক ঠিক ঠিক। চাকরি পাওয়া আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ বড় একটা চ্যালেঞ্জের মুখে আমরা থাকি। আমাদের প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, চেষ্টা করতে হয়, প্রত্যাশা রাখতে হয়, এবং সেই কনফিডেন্স লেভেলটা আপনি কিন্তু সর্বদাই আমাদেরকে বাড়িয়ে দিচ্ছেন। আমাদের কিন্তু অনেক কষ্ট করে এক একটা চাকরি পেতে হয়, সেটাকে টিকিয়ে রাখা আমাদের মনে হয় যে আরো বেশি চ্যালেঞ্জ, আরো বেশি চাই। সেটাই। এবার দেখুন যারা হয়তো চাকরি করছে, একটা চাকরি করছে, ধরুন সে একটা ভালো না, দেখবেন আরো বেটার চাকরি। ধরুন একটা লোক ধরুন একটা ছেড়ে ধরুন একটা গ্রুপ ডি চাকরি পেয়েছে, সে সরকারি হোক যাই হোক, এবার পর সেই জন্য স্যাটিসফাইড হচ্ছে না, সে আরো একটু উন্নতি চায়। এবং তার যদি চার্টে উন্নতি থাকে তাহলে তার নিশ্চয়ই তার প্রমোশন হবে। এবার ধরুন একটা বলি, যাদের দেখবেন দশম ভাবে মানে লগ্নের দশম ভাবে যদি কারো রবি থাকে, হ্যাঁ জানবেন যে সেই ছেলে কিন্তু সরকারি চাকরি পাবে এবং তার কিন্তু প্রমোশন পদোন্নতি তার কিন্তু হবে। কারণ দশমের চাকরি আমি অন্তত গোটা 50-60টা চার্টে দেখেছি যে দশমের রবি মানে সরকারি চাকরির যোগ। তবে হ্যাঁ, ওই দশম ভাবে কোনো কুগ্রহের দৃষ্টি থাকা যাবে না, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, শুধু ওই একটা দশমের রবি বলে মানে ছেড়ে দিলাম, বাকিগুলো বিশ্লেষণ করবো না, মানে সেটা না। দশমের রবি থাকতে হবে এবং বাকি চার্টগুলো অ্যানালিসিস করে দেখতে হবে যে দশম ভাবটা ভালো আছে কিনা, মানে অর্থাৎ পীড়িত যদি না থাকে তাহলে একবার শিওর শর্ট হিসেবে জেনে নেওয়াটা দরকার। সেই আরেকটা হচ্ছে কি যে আপনার মঙ্গল চাকরি দেয়, দেখবেন মঙ্গল চাকরি দেয় মানে দেখবেন সাধারণত পুলিশ লাইনে, ডিফেন্স, সামরিক বাহিনীতে চাকরি দেয়, বা আর হচ্ছে রবি কিন্তু আপনার দেয় আপনার সরকারি চাকরি এবং উচ্চ পদে চাকরি দেয় রবি আপনার মানে এত তার ক্ষমতা, তার যশ, আপনার নাম যশ একবার যদি চান, নাম যশ আপনার একবার চেয়ে যাবে, এত আপনার পদমর্যাদা দেবেন, আপনি উচ্চ পদে কাজ পারেন। আর মঙ্গল সাধারণত টেকনিক্যাল লাইনে চাকরি দেয় বেশিরভাগ। ধরুন যারা বিটেক এমটেক পড়ে তাদের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিশেষ করে মঙ্গল তো হচ্ছে ইলেকট্রিক্যালের কারক গ্রহ এবং মেশিনারির কারক গ্রহ। আর তার সঙ্গে শনিটা যদি মানে ভালো থাকে তাহলে দেখবেন সেই ছেড়ে দিবেন কম্পিউটার রিলেটেড কোনো চাকরি পাবে টেকনিক্যাল লাইনে, কিন্তু কম্পিউটার রিলেটেড কোনো চাকরি, কম্পিউটার সায়েন্স বা কিছু এরকম ধরনের বিস্তর বিষয় থাকতে পারে। খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন আমাদের স্যার। তার জন্য আরেকবার আপনাদেরকে বলে রাখবো যে যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করাবেন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখন থেকেই, কারণ অনুষ্ঠানের পর থেকে কিন্তু আপনি নানা রকম ভাবে বুকিং করতে পারছেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আমি বলে দিয়েছি, এবং তার পাশাপাশি স্যারকে দিয়ে আমরা ছোট্ট করে শেষ করব। স্যার কি বলে আমরা শেষ করতে পারি আজকের অনুষ্ঠান? হ্যাঁ দেখুন, আপনারা চাকরি ধরুন ব্যাপারে আপনার ছকে চাকরি যোগ আছে, সবই আছে, যেমন যদি দশা আপনার পারমিট করে আপনারা চাকরি পাবেন, পেয়ে যাবেন। অথচ মানে আপনার অযথা মানে অধৈর্য হবার কোনো কারণ নেই। হয়তো অনেক সময় সময়টা নষ্ট হতে শুরু করে, তার জন্য সেটা যাতে না হয়, বিনষ্ট না হয়, তার জন্য স্যার রয়েছে। আপনারা লোকের কুপরামর্শ শুনবেন না। কুপরামর্শ দেবে কে? ধরুন বন্ধু বান্ধব দেবে যে ও এখন চাকরির যোগ কোথায়, চাকরি পাওয়া যাবে না, ও কত এমএ পার বিএ পার ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, তারা পাচ্ছে না। হ্যাঁ স্যার, আমরা সবটাই বুঝলাম, ভালোই আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আবার আমরা সামনের দিন ফিরে আসবো এইভাবেই। ততক্ষণ আপনারা ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ছিলাম অমৃতা, নমস্কার।